আমি যে মোরগটি লাড়া দিছি, আল্লাহ মাহফিলে যাওয়ার আগে মোবাইলে বলে হুজুর একটা মোরগ কিনে আনছে বাজার থেকে। যখনই জবাই দিতে নিছি মোরগটা একেবারে স্পষ্ট বলে আল্লাহ আল্লাহ। আমি ভাই জবাই দিয়ে আমি আগামীকাল আসবো, আমি একটু দেখ আল্লাহ কি গ্রীষ্মে আমি পরের দিন গেছি, যারা আমাকে নিয়ে আসছে। আমি যে মোরগটি লাড়া দিছি, আল্লাহ কুল্লুন কদ আলেমা সলাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটা মাখলুকাত আমার মাওলার তাসবিহ সম্পর্কে জানে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুনের উপরে এক ডাক্তার আমার দুলাভাই রহমতুল্লাহ আলাইহি একটা পত্রিকা নিয়ে আসছে। সৌদির একজন ডাক্তার ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুনের উপরে গবেষণা করতে করতে তিনি দেখেন যে মানুষের প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে লেখা আল্লাহ। টেলিস্কোপ দিয়ে এটাকে ছবি করিয়া পেপারে ছাপায় দিল। তুমি কিভাবে দেখবা? তুমি কি দেখো নাই কত পাখি তারার মনে বসে বলে আল্লাহ? তুমি কি দেখো নাই যশোরের একটা কুকুর ছানা জন্ম হওয়ার পরে আল্লাহ আল্লাহ? দেখো দেখো, তুমি কি দেখো নাই কত সন্তানের কপালের মধ্যে স্পষ্ট লেখা আল্লাহ? আমি গেলাম একবার রংপুরে, আমাদের সদর সাহেব রংপুরে না সেক্রেটারি সাহেব সরকার মাহফিলে যাওয়ার আগে মোবাইলে বলে হুজুর একটা মোরগ কিনে আনছে বাজার থেকে। যখনই জবাই দিতে নিছি মোরগটা একেবারে স্পষ্ট বলে আল্লাহ আল্লাহ। আমি ভাই জবাই দিয়ে আমি আগামীকাল আসবো, আমি একটু দেখ আল্লাহ কি গ্রীষ্মে আমি পরের দিন গেছি, যারা আমাকে নিয়ে আসছে। আমি যে মোরগটি লাড়া দিছি, আল্লাহ কুল্লুন কদ আলেমা সলাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটা মাখলুকাত আমার মাওলার তাসবিহ সম্পর্কে জানে। প্রত্যেকটা মাখলুকাত আমার তাসবিহ পড়ে, আমার মাওলার তাসবিহ। প্রত্যেকটা মাখলুকাত মাওলার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন কীট পতঙ্গের রুহু হইল জিকির। কীট পতঙ্গের রুহু কি? যতক্ষণ ওদের জিকির জারি থাকে ততক্ষণ রুহু থাকে, যখন জিকির বন্ধ কারবার শেষ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরে একটা একবারে